নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাস যোজনা যে সার্ভে হয়েছে সেখানে বহু মানুষের নাম বাদ গিয়েছে এবং কিছু এলাকায় উপনির্বাচনের কারণে আবাস যোজনা সার্ভে হয়নি, পুনরায় সেই আবাস যোজনা সার্ভে হবে। এবং সার্ভের ফলে যেখানে সার্ভে হয়েছে সেখানে সার্ভের ফলে যে সমস্ত মানুষের নাম বাদ গিয়েছে সেই মানুষের নাম কিভাবে আপনি দেখবেন, এবং যদি কোনো মানুষের নাম পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার তালিকায় থেকে থাকেন তাহলে আপনি কিভাবে সেটা কমপ্লেন করবেন তার বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই আছেন যারা আবাস যোজনার বাড়ি প্রকল্পের নাম রয়েছে, অথচ এমন মানুষ আছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য অথচ লিস্টে নামেই নেই, এবং সার্ভের ফলে অনেক মানুষের নাম বাদ চলে গেছে, যারা প্রাপক, যারা পাওয়ার যোগ্য তাদের নাম বাদ চলে গেছে। তো সেই সমস্ত মানুষদের জন্য রাজ্য সরকার একটি নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং পুরো জিনিসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বাংলায় রাজ্য সরকার আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। তালিকার স্বচ্ছতা বজায় রাখতে 11 দফা নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দপ্তর, যার ভিডিও আমি আগে দেখিয়েছি আপনাদের। এবার আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য। এমন পরিস্থিতিতে আবাস যোজনা অধীনে আর্থিক সহায়তার জন্য যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের জন্য এই সুখবরটি। আবাস যোজনা সার্ভের পর আবাস যোজনার জন্য আবার এক ধাপ এগিয়ে গেল এবং তিনটি স্তরে আবাসের তালিকা অনুমোদন করার জন্য কর্মকর্তাদের 3 দিন বেশি সময় দিল রাজ্য সরকার। যে আবাস যোজনা চূড়ান্ত সার্ভের পর যে সকল মানুষের নাম চূড়ান্ত হয়েছে সেই চূড়ান্ত তালিকা অনুযায়ী আবার 3 দিন সময় দেওয়া হয়েছে সেই তালিকা আবার ঘুরে চেক করার জন্য, কারণ চূড়ান্ত তালিকা তৈরি করেই তবেই টাকা পাঠানোর নিয়ম। এর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে আরও 3 দিন সময়। এই সময়ের মধ্যে দুর্নীতি এড়িয়ে টাকা পাঠাতে হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। যে সমস্ত মানুষের নাম আবাস যোজনা সার্ভের পর চূড়ান্ত করা হয়েছে সেই সমস্ত মানুষের নাম 3 দিনের মধ্যে চেক করতে হবে যে ওই সমস্ত মানুষ পাওয়ার যোগ্য কিনা, তারপর তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এটা জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেই টাকা সুবিধাভোগীদের জন্য পাওয়া যায়। এবং এখানে 3টি স্তরে যে রূপরেখা দিয়েছে রাজ্য সরকার তা হবে, 1 নম্বর হচ্ছে গ্রাম স্তর। গ্রাম স্তরে হবে গ্রামসভার মাধ্যমে যে সমস্ত লিস্ট আবাস যোজনা সার্ভের পর চূড়ান্ত অনুমোদন হয়েছে সেগুলোকে গ্রামসভাতে উপস্থাপিত করতে হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রামসভাতে উপস্থাপিত করতে হবে। সেখানে যদি কোনো উপভোক্তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি যদি নাম থেকে থাকে তাহলে সেখানে যে কোনো ওই গ্রাম পঞ্চায়েতের যে কোনো সাধারণ মানুষ সেই মানুষটির কমপ্লেন জানাতে পারে যে তিনি বাড়ি পাওয়ার যোগ্য নন। সেটা কিন্তু গ্রামসভা স্তরে সেটা করতে হবে এবং গ্রামসভার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে সেটা করতে হবে এবং লিস্টটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে। গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে, সেখানে আপনি দেখে নেবেন আপনার গ্রামের কে বাড়ি তৈরির জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং তাদের বিষয়ে যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে সেটা আপনি সাদা কাগজে লিখে জানিয়ে দিতে পারবেন। এবং 2 নম্বর হচ্ছে ব্লক লেভেল কমিটির মাধ্যমে হবে। 3 নম্বর হচ্ছে জেলা পর্যায়ের কমিটি। তো এই টাকা পাঠানোর জন্য দেরি হচ্ছে কেন? আবাসন প্রকল্পের জন্য সার্ভের কাজের জন্য তহবিল প্রকাশের প্রস্তুতি সামান্য বিলম্বের সম্মুখীন হয়েছে, যা মূলত 14 নভেম্বর 2024-এর মধ্যে শেষ হওয়ার আশা করা গিয়েছিল, কিন্তু তা হয়নি। সার্ভে শেষ হতে 18 নভেম্বর 2024 তারিখ হয়ে গিয়েছিল। ফলস্বরূপ সমস্ত জেলাকে এখন নবনির্ধারিত সময়ের মধ্যে তহবিল প্রকাশের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যে সময়সীমা করা হয়েছিল সেই সময়সীমার মধ্যে কিন্তু সার্ভে হয়নি, সেটা দেরি হয়েছে। এখন যে সমস্ত জেলায় সার্ভে সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য তালিকা প্রস্তুত থাকতে বা তহবিল প্রকাশের জন্য প্রস্তুত করতে বলা হয়েছে। এবার বলা হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যোগ্য সুবিধাভোগীদের তালিকা উপমহকুমা শাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য জেলা স্তরের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ করা হবে। এই তালিকাটি 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে এবং এই সময়ের মধ্যে উপস্থাপিত কোনো অভিযোগ বা অসঙ্গতি তাৎক্ষণিকভাবে তদন্ত করে সমাধান করা হবে। এবার বলা হয়েছে কবে থেকে টাকা দেওয়া হবে। টাকা দেওয়া হবে সুবিধাভোগীরা 2024 সালের ক্রিসমাসের আগে তাদের অ্যাকাউন্টে তহবিলের প্রথম কিস্তি পাওয়ার আশা করতে পারেন। অর্থাৎ 25 ডিসেম্বর যে ক্রিসমাস আসছে তার আগেই কিন্তু তার প্রথম কিস্তির টাকা সেটা পেয়ে যেতে পারেন। পঞ্চায়েত বিভাগ দ্বারা জারি করা সর্বশেষ নির্দেশ অনুসারে 23 ডিসেম্বর 2024-এর মধ্যে সুবিধাভোগীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অর্থাৎ 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন ছুটি পড়ে যাচ্ছে, অর্থাৎ তার আগেই আপনারা টাকা পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। রাজ্য সরকার 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে। অর্থাৎ 25শে ডিসেম্বরের মধ্যে না হলেও 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা এই প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবেন। স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে সমস্ত অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসারকে জানানো হয়েছে টাইমলাইন ফর ভেরিফিকেশন অ্যান্ড বেনিফিশিয়ারি লিস্ট প্রিপারেশন আন্ডার সার্ভে ফর রুরাল হাউসিং ইন কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া অ্যাসেম্বলি এরিয়া, নর্থ 24 পরগনা, নৈহাটি অ্যান্ড হারোয়া এসি পার্ট অ্যান্ড জলপাইগুড়ি মাদারিহাট এসি পার্ট। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে যে উপনির্বাচনের কারণে সার্ভের কাজ বন্ধ হয়েছিল, সেই সমস্ত এলাকায় কিন্তু সার্ভে করতে বলা হচ্ছে এবং সেখানে টাইম লাইনও জারি করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে হাউস টু হাউস সার্ভে, হাউস টু হাউস ভেরিফিকেশন বা রিচেকিং হবে আপনাদের 15 নভেম্বর থেকে 30শে নভেম্বর। 30শে নভেম্বর আপনার মডেল কোড অফ কন্ডাক্ট যেটা উইথড্রল করে নেওয়া হচ্ছে। ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপারেশন হবে আপনাদের 3 ডিসেম্বরের মধ্যে। লিস্ট প্রিপারেশন 3 ডিসেম্বরের মধ্যে হবে। ডিসপ্লে দ্য লিস্ট ব্লক এসডিও ডিএম অফিসে আপনারা পেয়ে যাবেন 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। যে উপভোক্তাদের নাম লিস্টে চূড়ান্ত তালিকা হবে, সেই লিস্ট পেয়ে যাবেন ব্লক এসডিও বা বিডিও ডিএম অফিসে পেয়ে যাবেন 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। গ্রামসভা অ্যাপ্রুভাল হবে আপনাদের 13 ডিসেম্বরের মধ্যে এবং ব্লক লেভেল কমিটি হবে 16 ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অ্যাপ্রুভাল করবে 19 ডিসেম্বরের মধ্যে। ফান্ড রিলিজ হবে 23 ডিসেম্বর 2024-এর মধ্যে। 23 ডিসেম্বর 2024-এর মধ্যে ফান্ড রিলিজ কিন্তু হয়ে যাবে।